আজ আমি এই ড্রামার পার্ট 5 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা পিন কমেন্ট অথবা আই বাটনে থাকা লিংক থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি প্রিন্স পিলান লুঝাওকে তার সঙ্গে করে নিয়ে যাচ্ছিল, আর সে এটা একদম শিওর হয়ে গিয়েছিল যে লুঝাওয়ের ভেতরে আসলে জিনের আত্মা আছে, কারণ তার লোক একবার তাকে জানিয়েছিল যে লুঝাও জন্মদিনের দিন যখন আত্মহত্যার চেষ্টা করেছিল, জেগে ওঠার পর থেকেই সে অনেক বেশি অদ্ভুত হয়ে গিয়েছে, তার আচরণে পরিবর্তন এসেছে। আর এটা ছিল একদম সেই দিন যেদিন জিনেরও মৃত্যু ঘটেছিল। এই জন্য প্রিন্স পিলান একদম বুঝতে পেরে যায় যে এটা আর কেউ নয় বরং জিন। আর মেয়েটির চোখ যেহেতু তার ভালোবাসার মানুষ মিয়াওহির সঙ্গে অনেক বেশি মিল ছিল, তাই তার প্রতি তার অনেক সফট কর্নারও কাজ করছিল। এদিকে রেন গিয়ে যখন সেই চিয়াং এর লোকদেরকে ধরে ফেলে, তখন সে দেখতে পায় এটা আসলে চিয়াং এর লোক নয়, তাদেরকে মিথ্যে খবর দেওয়া হয়েছে। তখনই সেখানে তার সার্ভেন্ট এসে জানায় যে জিনকে কেউ উঠিয়ে নিয়ে চলে গিয়েছে। তখন সে তার কাছে থাকা একটা গন্ধ পোকাকে ছেড়ে দেয়, আর এটাকে অনুসরণ করে প্রিন্স পিলানের প্রাসাদে চলে যায়। জিনকে উদ্ধার করার জন্য এখন সে নিজের জীবন বাজি রাখে, কারণ প্রিন্স পিলান অনেক বেশি শক্তিশালী ছিল। তারপরেও সে লড়াই করে ভেতরে ঢুকতে থাকে। অন্যদিকে জিন প্রিন্স পিলানকে জিজ্ঞাসা করে সে কি তাকে আবারও মারতে চায়। আর একই সাথে জিন এটাও জানতো প্রিন্স পিলান তার স্বার্থ হাসিল করার জন্যই প্রিন্স চুকে তার দাবার গুটির মতো কাজে লাগিয়েছে। প্রিন্স পিলান তাকে বলে, তোমার চোখ দেখতে একদম মিয়াওহির মতো, তোমাকে এখন আমি একটা গল্প বলবো। তখনই অনেক বছর আগের ঘটনা দেখানো হয়। তার বড় বোনের নাম ছিল মিয়াওহি, যাকে সে অনেক ভালোবাসতো। আর তার বড় বোনের সঙ্গে এই রাজ্যের রাজার বিয়ে হয়েছিল। যখন এই রাজ্যের সঙ্গে নানচিং রাজ্যের অনেক বেশি যুদ্ধ হয়েছিল আর এই রাজ্য হেরে গিয়েছিল, তখন রাজার কারণে তার বোনকে আত্মহত্যা করতে হয়েছিল। এমনকি তার বোনের মৃত্যুর পরে শেষবারের মতো সে তার বোনকে দেখতেও পারেনি। সেই দিনই সে প্রতিজ্ঞা করে নিয়েছিল যে এই রাজাকে মারতে হলে তাকেও রাজা হতে হবে। তাই সে তখন থেকেই নিজের প্ল্যান সাজিয়ে আসছে এই রাজ্য জয় করার জন্য আর তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এসব শুনে জিন বলে, তুমি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাও? তখন প্রিন্স তাকে বলে, জিন যেহেতু অনেক শক্তিশালী এবং বুদ্ধিমতী, এই জন্য তার কাছে এই রাজ্যের যে ডিফেন্স ম্যাপ আছে সেই ম্যাপ যেন সে প্রিন্সকে দিয়ে দেয়। তখন সে রেগে বলে, তুমি ভাবলে কি করে এই দেশের শত্রুর হাতে আমি ডিফেন্স ম্যাপ তুলে দেব? তখন প্রিন্স চিৎকার করে বলে, তুমি ভুলে যেও না এই রাজ্যকে বাঁচাতে গিয়ে তোমার দাদাও মারা গিয়েছিল, এই সব কিছুর দোষ ওই রাজার। কিন্তু জিন এটা স্বীকার করে না। সে বলে, আমার দাদা শহীদ হয়েছে যুদ্ধ করতে গিয়ে, দেশের মানুষকে বাঁচাতে গিয়ে, সে তোমার মতো নয়। যেহেতু সে ভালো কথায় রাজি হয় না, এজন্য এবার প্রিন্স তাকে থ্রেট দিতে শুরু করে। তখনই একজন এসে প্রিন্সকে জানায় যে এখানে জিয়ান চলে এসেছে। তখন সে জিনকে বলে, এবার তোমাকে আমি আসল শো দেখাবো। এটা বলে সে তাকে সঙ্গে করে নিয়ে বাহিরে চলে যায়। জিয়ান তার সকল সৈনিকের সঙ্গে অনেক মারামারি করছিল। যেহেতু প্রিন্সের কাছে অনেক বেশি সৈন্য পাওয়ার রয়েছে এবং তারা সবাই অনেক শক্তিশালী, এজন্য জিয়াওরেন তাদের সঙ্গে মারামারি করে একা পেরে উঠছিল না। তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। প্রিন্স পিলান তাকে এই জিনিসটাই বারবার দেখিয়ে দিচ্ছিল আর তাকে বলছিল যদি সে তার ভালোবাসার মানুষকে বাঁচাতে চায় তাহলে যেন তার শর্তে রাজি হয়ে যায়, নয়তো তার চোখের সামনে আজকে তার ভালোবাসার মানুষ মারা যাবে। তখন জিন চিৎকার করে তাকে বলে, যদি সে মারা যায় তাহলে তুমি ম্যাপ পাবে না। কিন্তু এরপরেও তারা তার সঙ্গে কোঅপারেট করতে রাজি হয় না। এবার জিয়াওরেন জিনের ইশারায় তার দিকে চাকু ছুঁড়ে মারলে সে নিজের হাতের শেকল খুলে ফেলে। এরপর সে প্রিন্সকে আঘাত করে, কিন্তু প্রিন্স তার পোশাকের ভেতরে লোহার বস্ত্র পরেছিল, যার কারণে তার কিছুই হয় না। এই জন্য তারা দুজনই সেখানে থেকে দ্রুত পালাতে শুরু করে। আর ততক্ষণে রাজার লোকেরাও সেখানে পৌঁছে গিয়েছিল, যার কারণে প্রিন্স আর তাদের কিছুই করতে পারে না। তবে সেখানে রেন একটা টোকেন ফেলে গিয়েছিল, যে টোকেন দেখে প্রিন্স বলে, এটা তাহলে সেই ছেলেটা। এটা বলে সে শয়তানি হাসি দেয়। এই বিষয়ে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে জিন যখন জিয়াওরেনকে বাড়িতে নিয়ে যায় তার চিকিৎসা করার চেষ্টা করে, তখন দেখতে পায় জিয়াওরেন ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু তার শরীরে এত বেশি ব্যথা হওয়ার কারণ সে বুঝতে পারছিল না। তখন সেখানে থাকা সার্ভেন্ট তাকে সবকিছু বলে দেয়, কিভাবে জিয়াওরেন তাকে বাঁচানোর জন্য নিজের হার্ট ভেইন তাকে দিয়ে দিয়েছে, আর এটা করার কারণে তার বিষক্রিয়া হয়ে গিয়েছে, যার জন্য তাকে প্রায় এত কষ্ট পেতে হয়, যে কষ্ট সে কখনোই জিনের সামনে প্রকাশ করেনি। এমনকি জিনকে বাঁচানোর জন্য, তার আত্মাকে পুনরুদ্ধার করার জন্য সে নিজের প্রাণ পর্যন্ত বাজি রেখেছিল। এই সব কিছু জানার পরে তো জিন কান্না করে ফেলে। সে জিয়াওরেনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি এমনটা কেন করেছিলে? আমাকে তুমি এত ভালোবাসো, আমাকে বাঁচানোর জন্য যদি তুমি মারা যেতে তাহলে আমার কি হতো? তখন জিয়াওরেন তাকে কান্না করতে বারণ করে, কষ্ট পেতে বারণ করে। সে বলে সে বেঁচে আছে শুধুমাত্র জিনের জন্য, কারণ সে জিনকে অনেক বেশি ভালোবাসে। এখন বেশ কয়েকদিন পরে সিন দেখানো হয়। রেন এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তার লোকেরা প্রিন্স পিলানকে অ্যারেস্ট করার জন্য খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা কোথাও যেন হারিয়ে গিয়েছে। প্রিন্সকে তাদের লোক কোথাও খুঁজে পাচ্ছে না। এজন্য রেন তার বন্ধুকে বলে তাদের খোঁজ এখনো চালিয়ে যেতে। এরপরে জিন
সেখানে আসে। জিন তাকে বলে যেহেতু তার সমস্ত স্মৃতি এখন ফিরে এসেছে আর তার আত্মা এখন লুজ হয় বডিতে, তাই সে জানে তাদের দুজনের সম্পর্ক আগে ভাই বোনের ছিল। আর সে এটাও জানে যে তাদের দুজনের মধ্যে রক্তের কোনো সম্পর্ক ছিল না। যেহেতু দুনিয়ার চোখে তারা ভাই বোন ছিল, এজন্য সে কখনো তাকে নিজের মনের ফিলিংস বলতে পারেনি। কিন্তু এখন আর তাদের দুজনের মধ্যে কোনো বাধা নেই। এজন্য সে আর চায় না রেন তাকে নিজের বোন মনে করুক, তার মাঝে কোনো হেজিটেশন কাজ করুক। সে তাকে একদম ফ্রিলি বলে দেয় যে সে তাকে অনেক ভালোবাসে আর সে তাকে বিয়ে করতে চায়। এসব কথা শেষে তারা দুইজন তাদের পরিবারের সমাধিতে যায় আর সেখানে গিয়ে বড়দেরকে সম্মান জানায়। এদিকে আমরা প্রিন্স চুকে দেখতে পাই। তাকে আসলে প্রিন্স পিলান কোনো একটা জায়গায় আটকে রেখেছিল। এজন্য সে প্রিন্স পিলানকে বলে তাকে ছেড়ে দিতে। জিয়াওরেনকে সে ঘৃণা করে, সে জিয়াওরেনকে মেরে ফেলতে চায়। তখন প্রিন্স পিলান তাকে বলে সে যে জিয়াওরেনকে মারবে তার কি গ্যারান্টি আছে। প্রিন্স চু বলে জিয়াওকে মেরে ফেলার পরে তারও আর বেঁচে থাকার প্রয়োজন নেই, দরকার হলে প্রিন্স পিলান তাকেও মেরে ফেলতে পারে। এটা শুনে সে তাকে ছেড়ে দেয়। তখন প্রিন্স চু বাহিরে দিয়ে যাচ্ছিল। সে এখন মজদুরের কাজ করত, কারণ তার কাছে আর কোনো ধন সম্পদ অবশিষ্ট নেই। যখন সে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সেখানে দুইজন দুষ্টু লোক কিছু কথাবার্তা বলছিল। তারা প্রিন্স চু এর রক্ষিতা অর্থাৎ লিওর কথা বলছিল, যে তাকে নাকি তারা ওখানে দেখেছে আর মেয়েটা সবসময় শুধু প্রিন্স প্রিন্স করতে থাকে। একই সাথে তারা ওই মেয়েটির সঙ্গে খারাপ কাজ করার কথা ভাবছিল। এটা শুনে প্রিন্স চু তাদের মধ্যে একজনকে মেরে দেয় আর আরেকজনকে জিজ্ঞাসা করে লিউ কোথায়। তখন সেই লোকটা বলে ওই মেয়েকে তারা ওইদিকে দেখেছে। এটা শুনে সে ওই লোকটাকেও মেরে ফেলে। এরপরে সে লিউয়ের কাছে যায়। লিউও একদম তার মতোই বিধ্বস্ত অবস্থায় পড়েছিল। এই ঠান্ডায় তার শরীরে তেমন কোনো কাপড়ই ছিল না, আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল তাকে একা পেয়ে রাস্তার ছেলেগুলো তার সঙ্গে অবশ্যই খারাপ কিছু করেছে, যার কারণে সে সবকিছুই ভুলে গিয়েছে। প্রিন্স চু যখন তার সঙ্গে কথা বলে তখন বুঝতে পারে লিউ একদম পাগল হয়ে গিয়েছে। সে বারবার চুকে বলছিল প্রিন্স কোথায়, প্রিন্স কোথায়, আমাকে তার কাছে নিয়ে চলো। প্রিন্স চু তার সামনে থাকা সত্ত্বেও সে তাকে চিনতে পারে না। একবার সে তাকে চিনতে পারে, কিন্তু এরপরেই আবার সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার প্রিন্সকে দেখেছো, আমাকে তার কাছে নিয়ে যাবে। এটা শুনে প্রিন্স চু তাকে কিস করে আর তাকে গরম কাপড় পরিয়ে দেয়। কিছুক্ষণের জন্য লিউ যেন বেঁচে থাকার আশা ফিরে পায়, কিন্তু তখনই চু তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। সে বলে আমার কথা শোনো, কিন্তু লিউ তাকে বলে আমি কখনোই শুনবো না। এটা বলে সে ওখানেই মারা যায়। তখন প্রিন্স চু তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে আমাকে তুমি মাফ করে দিও, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, আমি খুব দ্রুতই তোমার কাছে আসছি। সেই দিন রাতে সে লিউয়ের শরীর পুড়িয়ে দেয় আর প্রতিজ্ঞা করে তাদের এই অবস্থার জন্য যারা দায়ী সে তাদের সবাইকে মেরে ফেলবে, তার প্রতিশোধ নেবে। পরদিন জিয়াওরেন প্রিন্স পিলানকে খোঁজার জন্য একটা জায়গার খোঁজ পায়। যখন সে ওখানে যায় তখন তার সঙ্গে প্রিন্স চু এর দেখা হয়। প্রিন্স চু তাকে দেখে বলে তোমার জন্য অনেকক্ষণ থেকে আমি অপেক্ষা করে আছি, আজকে তোমার আর আমার শেষ খেলা হবে। এটা বলেই সে ওখানে থেকে চাদর সরায়। সে অনেকগুলো বারুদের ওপরে বসেছিল আর সেই বারুদের ওপরে সে আগুন লাগিয়ে দেয়, কিন্তু তারপরেও বারুদগুলো জ্বলে না। সে এখন সমস্ত দোষ তার উপরে দিতে থাকে যে তার জন্যই তার বাচ্চা মারা গিয়েছে, লিউ মারা গিয়েছে। তাদের এমন অবস্থা হয়েছে শুধুমাত্র তার এবং জিনের কারণে। রেন তখন তাকে বুঝিয়ে বলে যে এই সবকিছুর জন্য তারা নয়, বরং প্রিন্স পিলান দায়ী, যে তাকে তার কাজের জন্য ব্যবহার করে এসেছে। আর এখন পর্যন্ত সে প্রিন্স পিলানের কথা মতোই চলছে, তাই সে তাকে তার হুকুম পালন করতে বারণ করে। এটা শুনে চু হাসে। সে বলে আমি আসলেই বোকা, আমাকে শুরু থেকে সবাই শুধু ব্যবহার করে এসেছে আর আমিও তাদের সাথ দিয়ে এসেছি আর নিজের খবর নিজেই খুঁড়েছি, কিন্তু এখন আমারও সুযোগ এসেছে। এটা বলেই সে একটা বোম বের করে। এখন সে ওই বোম ফাটিয়ে নিজেই ওখানে আত্মহত্যা করে। তাকে মারা যেতে দেখে রেনের অনেক খারাপ লাগে। সে ওখানে একটা দরজা দেখতে পায়, যেই দরজায় আঁকানো চিহ্ন তার পেন্ডেন্টের মতো, আর তার সেই হারিয়ে যাওয়া পেন্ডেন্ট নিয়ে সেখানে প্রিন্স পিলান চলে আসে। সে এখন তাকে বলে তুমি কি তোমার আসল পরিচয় জানো, তুমি কি জানো কে তোমার বাবা, তুমি কার সন্তান। এবার মূলত তোমার আসল পরিচয় জানানোর জন্যই আমি এখানে এসেছি। এটা বলে সে তাকে একটা বই দেয় আর ওই পেন্ডেন্ট ফিরিয়ে দেয়। সে তাকে বলে যে এই বইয়ে সাফ সাফ লেখা আছে সে হলো সং পরিবারের ছেলে, কারণ সং পরিবারের একটা মাত্র উত্তরাধিকার ছিল আর সেটাই হলো জিয়াওরেন। আসলে জুনটিয়ান আর সং পরিবার একে অন্যের শত্রু ছিল। তারা দুজনেই যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিল, মানে তাদের পরিবারের হাতেই আসলে জিনের বাবা মা মারা গিয়েছে। যখন সে জানতে পারে সে সং পরিবারের সন্তান তখন তো সে এটা বিশ্বাসই করতে চাইছিল না। এসব কারণে প্রিন্স পিলানের বলা কথাগুলো তার অসহ্য লাগছিল, সে তাকে মারতে চায়। তখন প্রিন্স পিলান তাকে বলে সে যেন নিজেই এটা যাচাই করে নেয়। যতক্ষণ না সে নিজে এটা বিশ্বাস করছে ততক্ষণ প্রিন্স পিলান কাউকে তার আসল পরিচয় জানাবে না। সেই যে তার ভালোবাসার মানুষের পরিবারের খুনির সন্তান এটা জেনে তো তার অনেক কষ্ট লাগে। সে আত্মহত্যা করতে চায়, কিন্তু প্রিন্স পিলান তাকে বাধা দেয়। সে তাকে এমন কিছু কথা বলে, মানে প্রিন্স পিলান এখানে এবার তাকে ইউজ করার চিন্তা ভাবনা করে। সে তাকে বলে জিনের
জিনের কাছে থাকা সেই ডিফেন্স ম্যাপ সে যেন তার জন্য চুরি করে নিয়ে এসে তাকে দেয়। আর এর পরিবর্তে সে তাকে প্রমিস করে যে রাজ পরিবারকে মেরে ফেলার পরে যখন সে নিজে রাজা হয়ে যাবে তখন তাকে আর জিনকে বিয়ে করার সুযোগ দেবে, এমনকি তাদের কোনো ক্ষতিও সে করবে না। সে যাওয়ার আগে তাকে এই বিষয়ে ভেবে দেখতে বলে আর সেখানে থেকে চলে যায়। সেই দিন রাতে সে পারিবারিক লাইব্রেরিতে যায়। সেখানে গিয়ে সং পরিবারের পারিবারিক সিক্রেট বই বের করে। সেখানে সে তার ওই পেন্ডেন্টে থাকা হুবহু একই রকমের সিল দেখতে পায়। এটাকে যাচাই করার জন্য সে নিজের রক্ত মাখিয়ে সেই সিল যখন বসায় তখন দেখতে পায় এটা একদম সেই সিলের মতোই। আর মজার ব্যাপার হলো সে যখন ছোট ছিল তখন থেকে এই পেন্ডেন্ট তার কাছে ছিল। একই সাথে তার পরিবারের সকল আইডেন্টিটি এবং বৈশিষ্ট্যের সঙ্গে তার মিলে যায়। এসব কিছু দেখে সেও এবার বুঝতে পেরে যায় সে আসলেই সং পরিবারের ছেলে। কিন্তু এতে করে সে একদমই খুশি হয় না, সে প্রচুর কষ্ট পায়। সে ওখানে কান্নায় ভেঙে পড়ে, কারণ এই বিষয়ে যদি জিন জানতে পারে তাহলে সে তাকে ঘৃণা করবে। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। নেক্সট এপিসোডে আসা পর্যন্ত সবাই ভালো থেকো।